দর্শক, আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছের দু পেঁয়াজু। নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, পেঁয়াজ, ফ্রাই প্যানে তেল দিলাম। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, তেল দিয়েছি। এখন দিব ফোড়ন। ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিলাম কাঁচামরিচ, রসুন কুচানো। দিয়ে দিলাম পেঁয়াজ। নেড়ে দেই। এই পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজতে হবে না, এটা চিংড়ির সঙ্গেই একসঙ্গেই হবে, কিন্তু মশলাগুলো দেওয়া হলেই চিংড়িটা দিব। এটা আর অন্য অন্য তরকারির মতো লাল বেরেস্তা করতে হবে না। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে দিলাম জিরা বাটা, দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিলাম একটু মরিচ বাটা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। একটু নেড়ে দেই। এটা ওই যে বললাম, এই চিংড়ি দু পেঁয়াজের জন্য চিংড়ি মাছ মানে পেঁয়াজটা একদম বেরেস্তা করতে হবে না, সামান্য একটু 2 মিনিট ভেজে নেব। এখন দিয়ে দিব ইয়েগুলা, চিংড়ি মাছ দিয়ে দিলাম। এখন এই দু পেঁয়াজের জন্য বলছি বারবার যে লাল করার প্রয়োজন নাই। এখন এই চিংড়িটা ভাজতে ভাজতে ওগুলা এর সাথে মিশে যাবে যেমন প্রয়োজন। এখন দিয়ে দিব একটু পানি সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দেই। দেখুন কি অবস্থা। এই যে চিংড়িটা আর পেঁয়াজটা মাখো মাখো হয়ে যাচ্ছে, এই অবস্থায় হবে আরও 4-5 মিনিট। এবার দেব একটু ধনেপাতা। এই যে অনেকটা হয়ে গেছে, এখন এটা শুকনা শুকনা হলে বাস রান্না কমপ্লিট। এখন ধনেপাতাটা সিদ্ধ হোক, চিংড়ি রান্না শেষ। একটু শুকনা হবে। এই যে দর্শক দেখুন, বড় চিংড়িটা একটু সিদ্ধ হতে দেরি হয়। বরিশালের গলদা চিংড়ি। দর্শক হয়ে গেছে রান্নাটা। এই দু পেঁয়াজুটা হতে বেশি টাইম লাগে না, এই চিংড়িটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আর পেঁয়াজ তো আগে থেকে একটু কষায় নেওয়া হয়েছে। রান্নাটা শেষ। সব উপকরণ হাতের কাছে ঠিকঠাকভাবে পাইলে রান্না হতে বেশি সময় লাগে না। এটা এই যে শেষ, রান্নাটা শেষ। আপনারা যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আমার সঙ্গে থাকবেন, আমার সঙ্গে থাকার জন্য লাইক সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে আর কোনো খারাপ যদি লাগে, কোনো কিছু বলার থাকলে কমেন্ট বক্সে বলবেন, আমি শুধরে নিব। ভালো থাকবেন। এই যে আমার রান্নাটা শেষ। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।